আমাদের জীবনের প্রত্যেকটা আমলের মূল টার্গেট হবে একটি। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বলুন তো সেটি কি? সেটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। ওই যে কোরআন শরীফের ওই আয়াত, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন। নিশ্চয়ই আপনার জীবনের নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা, মরে যাওয়া, সবকিছুর মূল টার্গেট হবে একটা, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। একটু বলুন সুবহানাল্লাহ। দেখেন হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা, যিনি একজন আবেদা বান্দি ছিলেন, হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা কোনো একদিন এক হাতে এক লোটা পানি নিয়েছেন, অপর হাতে একটা আগুনের মশাল নিয়েছেন। এক হাতে কি? এক লোটা পানি, অপর হাতে একটা আগুনের মশাল। স্বাভাবিক উনি যে নিয়মে চলেন ওই দিনে, তাছাড়া উনি খুব দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে চলেছেন। এক হাতে এক লোটা পানি, অপর হাতে একটি আগুনের মশাল। ওনার ভক্ত বা মহব্বতের মানুষ যারা, ওনাকে বললেন, হুজুর আপনাকে তো কোনোদিন এইভাবে চলতে দেখিনি, আজকের এত দ্রুত গতিতে চলছেন, এক হাতে এক লোটা পানি, অপর হাতে একটি আগুনের মশাল, কারণ কি? রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা বলেছিলেন, পৃথিবীর অধিকাংশ মানুষ হচ্ছে স্বার্থপর। কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, আর কেউ ইবাদত করে জান্নাত পাওয়ার আশায়। ঠিক বলেছেন না ভুল বলেছেন? পৃথিবীর অধিকাংশ মানুষ হচ্ছে স্বার্থপর। কেউ ইবাদত করে জাহান্নামের ভয়ে, আর কেউ ইবাদত করে জান্নাত পাওয়ার আশায়। উনি বললেন, যারা জাহান্নামের ভয়ে ইবাদত করে, আমার এই হাতের এক লোটা পানি দিয়ে ওই জাহান্নামটাকে নিভিয়ে দেব। আর যারা জান্নাত পাওয়ার আশায় ইবাদত করে, আমার হাতের এই আগুনের মশাল দিয়ে ওই জান্নাতটাকে পুড়িয়ে ছাই করে দেব। দেখি এরা তারপরে কি করে। বললেন, ইবাদত জাহান্নামের ভয়ে হওয়া উচিত নয়, জান্নাত পাওয়ার আশায়ও হওয়া উচিত নয়। ইবাদত হওয়া উচিত আল্লাহর, বলুন, সন্তুষ্টি। আর আল্লাহ যখন সন্তুষ্টি হবেন, তখন আমাকে জাহান্নামায় দেবেন না, আল্লাহ তার রহমতের দয়ার জান্নাত আমাকে দান করবেন। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। সেই জন্য আমাদের দ্বীনি শিক্ষা প্রয়োজন। আমি একবারও বলবো না যে আপনার ছেলেকে আপনি জেনারেল শিক্ষা দেবেন না, মেয়েকে জেনারেল শিক্ষা দেবেন না, একবার অবশ্যই দেবেন। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, অ্যাডভোকেট হোক, এগুলোর প্রয়োজন আছে। তবে অন্ততপক্ষে তাদেরকে প্রাথমিক শিক্ষা থেকে কখনোই তাদেরকে মাহরুম করা যাবে না। কারণ ওর ভিতরে যদি এই প্রাথমিক শিক্ষা না থাকে, ও আল্লাহকে চিনবে না, নবী চিনবে না, জান্নাত চিনবে না, জাহান্নাম থেকে নিজের জীবনটাকে বাঁচাতে পারবে না। ও আল্লাহ ভুলে যাবে, নবী ভুলে যাবে, জান্নাত ভুলে যাবে, জাহান্নামে পড়ে হাবুডুবু খাবে। সেই জন্যই প্রাথমিক শিক্ষা। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে এই ছেলেকে মানুষ করতে গেলে, মেয়েকে মানুষ করতে গেলে আগে জমিন ভালো হতে হবে। কি ভালো হতে হবে? জমিন মানে কোন জমিন? এই জমিন। জমিন যদি ভালো হয়, গাছ ভালো হবে। গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। মা যদি ভালো হয়, বাপ যদি ভালো হয়, মা যদি নামাজি হয়, পর্দানশিনী হয়, মা যদি আল্লাহওয়ালি হয়, বাপ যদি নামাজি হয়, বাপ যদি আল্লাহওয়ালা হয়, বাপ যদি সৎ চরিত্রবান হয়, আল্লাহ পাক ওই জমিন থেকে সুসন্তান দান করবে।
বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের জমিন খারাপ হয়ে গেছে। কি খারাপ হয়ে গেছে? জমিন খারাপ হয়ে গেছে। আজকে আপনি লক্ষ্য করুন, অধিকাংশ জমিন খারাপ হয়ে গেছে আমাদের। আল্লাহু আকবার। একটা সৎ সন্তানের কত দাম জানেন? একটা সৎ সন্তান। আল্লাহ নবী বললেন, ইদা মাতাল ইনসানু ইন খাতাআনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, একজন মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তিনটে আমল জারি থাকে, তিনটে আমল বন্ধ হয় না। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটা মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা কি হয়? বন্ধ হয়। তিনটে আমলের দরজা বন্ধ হয় না। তার ভিতরে একটি হচ্ছে, কেউ যদি সৎ সন্তান রেখে কবরে যেতে পারে। কি সন্তান? কুসন্তান না, বলো সুসন্তান। আমাকে জানো ভুল বুঝবেন না, আজকে সমাজে কুসন্তানের সংখ্যা বেড়ে গেছে আর সুসন্তানের সংখ্যা কমে গেছে। এর জন্য দোষ হচ্ছে জমিনের দোষ। কার দোষ? জমিনের দোষ। তাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদগুলো যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, ওই সৎ চরিত্রবান সন্তানের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর জমিনে যত সম্পদ, ওই সম্পদগুলো যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আর একটা সৎ চরিত্রবান সন্তানকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, ওই সৎ চরিত্রবান সন্তানটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। এত মূল্য সৎ সন্তানের। একটা মানুষ কবরে চলে গিয়েছেন আসমান সমূহ গুনাহ নিয়ে, কিন্তু ওর গুনার ভিতরে দুটি বিষয়ের গন্ধ নাই। আসমান সমূহ গুনাহ নিয়ে কবরে চলে গেছে, কিন্তু ওই গুনার ভিতরে দুটি বিষয়ের গন্ধ নেই। একটি হচ্ছে শিরিকের গন্ধ নেই, ওই ব্যক্তিটা জীবনে কোনোদিন, একটু কথা বলুন, শিরিক করেনি। আর দুই নাম্বার, ওই ব্যক্তিটা জীবনে কারোর হক মারেনি। এমনি সাধারণ গুনাহ, সেই গুনাহটা আসমান সমূহ নিয়ে কবরে চলে গেছে। কিন্তু দেখতে পাওয়া যাবে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটা বেগুনাহ মাসুম হয়ে উঠবে। একটু মহব্বতে বলা যাবে না? আচ্ছা, গুনাহটা মাফ হলো কি করে? ও যে আসমান সমূহ সাধারণ গুনাহ নিয়ে কবরে গেল, গুনাহটা মাফ হলো কি করে? ওই সৎ সন্তানটা, ছেলে কিংবা মেয়ে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে আর দোয়া চেয়েছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ নবী বললেন, কোন সৎ সন্তান পিতামাতার জন্য যখন দোয়া চায়, ওই সন্তানটার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যায়। একটু মহব্বতে বলা যাবে না? আর আমি যদি গাঁজায় দম দিয়ে বলি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কিসে দম দিয়ে? হ্যাঁ, গাঁজা। আপনাদের এলাকায় হয়তো গাঁজা টাজা চলে না। কিতনা যে গাঁজা টানা পার্টি সমাজে, আপনি অবাক হয়ে যাবেন। কিতনা মুসলমানের ছেলে যে মদ খাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন। আপনি বিশ্বাস করবেন না যে এই লোকটা মদ খায়, এই লোকটা মদ পান করে, অবাক হয়ে যাবে। আল্লাহ তো প্রত্যেক রাতে তো আল্লাহ পাক তো আমাদেরকে সমাজে ঘুরাচ্ছেন, আর এই তো ওয়াজ করতে করতে দাড়ির চুল পেকে গেছে, দেখছি তো ঘুরে ঘুরে।
সেই জন্য আমাদের তিনি শিক্ষা প্রতিষ্ঠানের একান্ত প্রয়োজন। এখানে প্রতিষ্ঠানটা কোথায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছেলেকে পাঠাবেন, মেয়েকে পাঠাবেন, এটা হচ্ছে প্রাথমিক শিক্ষা কেন্দ্র। জায়েজ না জায়েজ, হারাম হালাল, পাক না পাক। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, অনেক অনেক মুসলমান বয়স হয়ে গেছে, ফরজ গোসলের নিয়ম জানে না। ঠিক বলছি না ভুল বলছি? ফরজ গোসলের নিয়ম জানে না। গোসল ফরজ হয়েছে, হেইয়মারি বলে পুকুরে পড়েছে, ওরে বাবারে বলে উঠেছে, গোসল হবে না। ফরজ গোসলের ফরজ হচ্ছে 3টি। সবাই একটু জবান খুলে বলুন তো, গোসলের ফরজ কয়টি? 3টি। 1 নাম্বার হচ্ছে গড়গড়া সহ কুল্লি করা। 2 নাম্বার হচ্ছে নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো। 3 নাম্বার হচ্ছে উত্তম রূপে সমস্ত শরীর একবার ধৌত করা। গোসলের এই 3টি ফরজ অনেকে জানে না, গোসল করার নিয়ম জানে না। অনেক মায়েরা স্বাভাবিকভাবে সাবাল্লিকা হলে গোসল ফরজ হওয়াটা স্বাভাবিক। অনেক মায়েরা ফরজ গোসল করেন, মাথার খোপা ভিজন নেই, ও গোসল হবে গা? হবে? কখনোই নয়। এবং গোসল করার সময় শরীরের কিছু কিছু জায়গা আছে যেখানে আঙুল দিয়ে একটু নাড়াচাড়া না দিলে অতি সহজে সেখানে পানি পৌঁছায় না। যেমন একটা জায়গা বলছি, এই কানের ভিতরটা দেখুন, এখানে একটা ঢাকনা মতো আছে, এখানে একটু আঙুল দিয়ে যদি আপনি উঁচু নিচু না করেন, স্বাভাবিকভাবে ওই হেইয়মারি বলে পড়লে, ওরে বাবারে বলে উঠলে হারগিস ওখানে পানি যাবে না। এবং আরো একটা মারাত্মক মশলা শুনুন, যে সমস্ত মেয়েরা এই হাতের নখে কি ব্যবহার করে? নেল পালিশ। এখন ওই নখের উপরে নেল পালিশ দিলে নখের উপরে একটা কি পড়লো? একটা স্পট পড়লো। তো ওই মহিলার উপরে যদি গোসল ফরজ হয়, আটলান্টিক মহাসাগরের যত পানি যদি ভদ্র মহিলার মাথায় ঢেলে দেওয়া হয়, পাক হবে গা? পাক হবে? ওই মহিলাটি নাপাক। আর কেউ যদি জানে আমি নাপাক, ওই অবস্থায় যদি নামাজে দাঁড়ায়, শরীয়তের পরিভাষায় ওই ব্যক্তিটি কাফের হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। ও জানে আমি নাপাক, কিন্তু এরপরেও নামাজে দাঁড়িয়ে গেছে, শরীয়তের পরিভাষা কি হবে? কাফের হবে। এগুলো কেন হয়? আমাদের মধ্যে দ্বীনি শিক্ষা নেই। তাই আমি একটা প্রতিষ্ঠান চালাই, প্রতিষ্ঠান চালাতে গেলে মানুষের কাছে যেতে হয়, মানুষের কাছে যেতে হয়। স্বাভাবিকভাবে রমজান শরীফের মাসে 2 পয়সা দেয়, আর প্রতিষ্ঠানে বাৎসরিক একটা ইসালের সওয়াব হয়। ইসালের সওয়াব চালাতে গেলে অর্থের প্রয়োজন হয়। তো আমি আমার মাদ্রাসার ইসালের সওয়াবের জন্য কোনো একজন ব্যক্তির বাড়িতে গেছি জোহরের সময়। শরীয়তের জ্ঞান না থাকার কারণে অবস্থা দেখুন। তো আমি গিয়েছি, গিয়ে আমি সালাম দিয়েছি, তো আমি কোনো উত্তর পাইনি। তো একেবারে দেখি বাড়ির বারান্দায় একজন মহিলা নামাজ পড়ছেন, সেই বাড়ির ভদ্র মহিলা নামাজ পড়ছেন। তো তিনি নামাজি হালাতেই আমাকে বলছেন, আপনার ভাই বাড়ি নেই। কথা শুনতে পাচ্ছেন নাকি? নামাজের ভিতরেই আমাকে উত্তর দিচ্ছে কি? কথা বলে না, আপনার ভাই বাড়ি নেই, নামাজ হবে? আসলে জানেই না যে নামাজের ভিতরে কথা বলা এই জ্ঞানটা নেই। হ্যাঁ, যদি দ্বীনি শিক্ষাটা ওই মহিলার ভিতরে থাকতো, আর শরীয়তের শিক্ষা যদি ওই মহিলার ভিতরে থাকতো, হারগিজ কোনোদিন উনি নামাজের ভিতরে কথা বলতে পারতেন না। সেজন্য আজকের আপনারা কিন্তু সৌভাগ্যবান। আমি আপনাদের সুনাম করছি, আপনারা সৌভাগ্যবান। প্রত্যেকটা গ্রামে গ্রামে এই প্রাথমিক শিক্ষা কেন্দ্র একান্ত প্রয়োজন। আল্লাহু আকবার। আজকের আপনারা যে প্রতিষ্ঠান করেছেন, আল্লাহ পাক এই প্রতিষ্ঠানকে কবুল করুন, তা কিয়ামত জারি রেখে দেন। একটু বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। তবে তার আগে বলছি, ছেলে মেয়ের জীবন
সুজীবন তৈরি করতে গেলে আগে ভালো হতে হবে আমাদের। বাপ আপনি ভালো হন, মা আপনি ভালো হন, আল্লাহ চাইলে সন্তান ভালো হবে। এই দেখেন 4 ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি আম্মা জান একদিন খ্বাব দেখে ফেললেন, স্বপ্ন দেখে ফেললেন। ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেল। ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেল। একটু সুবহানাল্লাহ বলবেন না? ইমাম শাফি 4 ইমাম। ইমাম কটা? 4টে। তার মধ্যে এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জান স্বপ্ন দেখছেন, ওনার পেটের ভিতর থেকে একটা আলো বেরিয়ে ওই আলোটা আসমানের দিকে উঠে গেছে, আর ওই আলোতে গোটা আসমানটা আলোকিত হয়ে গেছে। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান ওই স্বপ্নটা দেখার পরে মদিনা শরীফের হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে গেছেন ওই স্বপ্নের তাবিজ জানার জন্য, ব্যাখ্যা জানার জন্য। আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিচ্ছি, ভালো স্বপ্ন দেখলে যেন যাকে তাকে বলবেন না। ভালো স্বপ্ন দেখলে ভালো আলেমকে বলবেন, যিনি স্বপ্নের তাবির করতে পারেন এইরকম ব্যক্তিকে বলবেন। উল্টো পাল্টা ব্যক্তিকে বলবেন, ও যদি উল্টো পাল্টা ব্যাখ্যা করে দেয় মুসিবত কিন্তু আপনার হবে। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা ওই স্বপ্ন দেখার পরে মদিনা শরীফের হেরেম শরীফের বড় বড় ইমামদের কাছে গেছেন ওই স্বপ্নের ব্যাখ্যা জানতে। হেরেম শরীফের বড় বড় ইমাম ওই স্বপ্ন শোনার পরে বলেছিলেন, মা আপনি খবর নিয়ে দেখুন ওই মহিলার গর্ভে নিশ্চয়ই সন্তান আছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? ও মা ওই মহিলাকে সাবধানে থাকতে বলবেন, ওই মহিলা যেন বিহুরমতি না হয়ে যায়। ওই স্বপ্নের তাবির গুলো ওই মহিলার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে ওই সন্তান হাফেজ হবে, আলেম হবে, ফকিহ হবে, মুহাদ্দিস হবে। ওই সন্তানের দ্বারা তাম পৃথিবীর জমিনে দিনের আলো জারি হয়ে যাবে। এটাই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা। স্বপ্নটাও যেমন, ব্যাখ্যাটাও কি তেমন। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলা যাবে না? আমাদের স্বপ্ন তো সব আলাদা, আমরাও স্বপ্ন দেখি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির আম্মা ওই স্বপ্ন তাবিজ জানার পরে বাড়ি আসলেন, বাড়ি এসে উযু করলেন, উযু করে নামাজের পাটিতে চলে গিয়ে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করলেন। শুকরিয়ার নামাজ আদায় করে নামাজের পাটিতে বসে দোয়া চান, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। সুবহানাল্লাহ বলবেন না? মা বাড়িতে এসে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়েছে। কিসের নামাজ? আমাদের মায়েরা এমনি নামাজ পড়ে, শুকরিয়ার নামাজ না। আগা 5 ওয়াক্ত কি সব মায়েরা পড়ে? সারা জীবন শুনেছে, সারা জীবন শোনার পরেও দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। পুরুষদের কথা বলছি। সারা জীবন শুনেছে, সারা জীবন শোনার পরেও বৎসরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। কোন নামাজ? মেয়েদের ঈদের নামাজ নাই, মেয়েদের জুমার নামাজ নাই। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না, অনেক মহিলারা সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয় না। ওদের তো ঈদের নামাজও নেই, জুমার নামাজও। সমাজে অনেক মহিলা আছে সারা বছরের ভিতরে একবারও আল্লাহর জমিনে একটা সেজদা দেয়নি। বেশি বলছি না বাস্তব বলছি? আর পুরুষ মহলে এখনো অনেকে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি তো নেয় না, আর সারা বছরে 2টো ঈদের নামাজ, মাঝখান ফাঁকা।
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির আম্মা জান স্বপ্নের ব্যাখ্যাটা জেনে বাড়ি এসে শুকরিয়ার নামাজ পড়েছেন। শুকরিয়ার নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলেছেন, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ পাক আমার স্বপ্ন যেন পূরণ হয়। একটু সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন না। কাঁদতেছে মা। পৃথিবীর জমিনে আমাদের সবচেয়ে বড় পীর কে? সবচেয়ে বড় পীর আব্বা মা। আল্লাহু আকবার। আমার জীবনে আমি প্রথম প্লেনে উঠে মাহফিলে গেছিলাম আহমেদাবাদ। আহমেদাবাদ জীবনের প্রথম আমি প্লেনে উঠে মাহফিলে যাচ্ছি আহমেদাবাদ। তো আহমেদাবাদে মাহফিলে গিয়ে আমি শুধু মুসাফা করে পেয়েছিলাম ৩২,০০০ টাকা। আরে বাবা নজরানা না বলো, এমনি মুসাফা করে। যারা আমার হাতে হাত দিয়ে টাকা দিয়ে মুসাফা করেছে উদ্দেশ্য কি? ওদের উদ্দেশ্য আমার কাছ থেকে দোয়া নেবে। তো আমার হাতে টাকা দিয়ে মুসাফা করছে মানে দোয়া নেবে। আলেমের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, ইমামের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, পীর সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই। আলেমের দোয়া, ইমামের দোয়া, পীর সাহেবের দোয়া, আমির সাহেবের দোয়া আল্লাহ পাকের দরবারে যাবে গ্যারান্টি নাই। যেতেও পারে নাও পারে, কিন্তু আব্বা মা ছেলে মেয়ের জন্য যদি দোয়া চান, আব্বা মা আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। বাবা বের দোয়াটা, পিতামাতার দোয়াটা সরাসরি আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটু মহব্বতে বলবেন না। আল্লাহ রাসূল বলেছেন বিগয়রি হিজাব, হিজাবুন মানে পর্দা। আল্লাহ আর পিতামাতার মাঝখানে কোনো পর্দা, ডাইরেক্ট কবুল। একটু জোরে বলুন। আমি আমার তো অনেক সময় মনে মনে হয় তোরা আমাদের তো যত টাকা দিবি তত ভালো। আমরা কি একবারও বলবো যে টাকা দিসনি? যত দেবে তত ভালো। আমি ওদেরকে বলি তোরা তো আমাদের হাতে টাকা দিয়ে মুসাফা করলি, কোনোদিন বাপের হাতে টাকা দিয়ে মুসাফা করেছিস? ওই জায়গায় আল্লাহ রসুল কি দিয়েছেন? গ্যারান্টি দিয়েছেন 3 ব্যক্তির দোয়া কবুল হবে 100% সিউরিটি। সুবহানাল্লাহ বলুন। তার ভিতরে এক হচ্ছে আব্বা মা। আজ পর্যন্ত কেউ আমরা বাপের হাতে টাকা দিয়ে মুসাফা করেছি যে আব্বা আমার জন্য একটু দোয়া করবেন? কিন্তু ওই জায়গাটা আল্লাহ রসুল কি দিয়েছেন? গ্যারান্টি দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। গ্যারান্টি। এখানে কারা কারা আল্লাহ পাকের হাজী বান্দা আছেন? একটু হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ একজন। আর কেউ আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে নিয়ে গেছেন, 2 বার নিয়ে গেছেন হজ পাকে। আর এখান থেকে 3-4 মাস আগে আল্লাহ আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। তো আমার 2 বার হজ করতে কম বেশি 7 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আচ্ছা আমরা কি কেউ গ্যারান্টি দিতে পারবো যে আমার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে? ও হাজী সাহেব বলতে পারবেন না? কিন্তু আল্লাহ রাসূল গ্যারান্টি দিচ্ছে। দেখুন আল্লাহ নবী বললেন মামিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতান মাবরুর। একটু বলুন না আল্লাহু আকবার। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন কোন ছেলে কিংবা মেয়ে ওর আব্বার চেহারা দিকে, মায়ের চেহারা দিকে একবার যদি ভালোবাসার নজরে তাকায়, এটা আমার আব্বা, এটা আমার মা। আল্লাহ নবী বললেন আল্লাহ পাক ওই ছেলে মেয়েটার নামায়া বলে আমার আল্লাহ একটা কবুল হওয়া নফল হজে সওয়াব দান করে। কেউ যদি আব্বা মায়ের দিকে ভালোবাসার নজরে তাকায়, এটা আমার আব্বা, এটা আমার মা, একটা কবুল হওয়া নফল হজের সব আল্লাহ তাকে দান করে। সুবহানাল্লাহ বলবেন না? একজন সাহাবী বললেন হুজুর একবার তাকালে যদি একটা কবুল হওয়ার নফল হজের সব পাওয়া যায়, আমি যদি 70 বার তাকাই দিনে। একজন সাহাবী নবীকে বললেন। আল্লাহ নবী একটু বিরক্তির নজরে বলেছিলেন ও সাহাবী আল্লাহর নেকির ভান্ডারে নেকি
কমই নাই। তুমি 70 বার নও, তুমি যদি দিনে 100 বার করে তোমার আব্বা আম্মা চেহারার দিকে মহব্বতে নজরে তাকাও, আল্লাহ পাক তোমার নামায়া বলে 100টা কবুল হওয়া নফল হজে সওয়াব দান করে। সুবহানাল্লাহ। 70 বার না, 100 বার, 100 বার। ফিরে আসেন ইমাম শাফি হুজুরের আম্মা। শাফি হুজুরের আম্মা কাঁদছেন কোথায় মনে নেই? নামাজের পার্টিতে। কোন নামাজ পড়ে কাঁদছেন? কোন নামাজ পড়ে কাঁদছেন? শুকরিয়ার নামাজ, শুকরিয়ার নামাজ। আল্লাহ আমার স্বপ্ন যেন সফল হয়, আল্লাহ আমার স্বপ্ন যেন পূরণ হয়, আমি যে স্বপ্ন দেখেছি তাবিজ জেনেছি, আমার স্বপ্ন যেন সফল হয়। আম্মা জান দোয়া চাইতে চাইতে সময় হয়ে গেল। আল্লাহ পাক একটা সন্তান দান করলেন। ওই ছেলেটা 10 বছরের ভিতরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। মা দোয়া চাইতে চাইতে কাঁদতে কাঁদতে সময় হয়ে গেছে, আল্লাহ একটা সন্তান দিলেন। তিনি হচ্ছেন ইমাম শাফি। তিনি কে? কথা বলে না। ইমাম শাফি। মা দোয়া চাইতে চাইতে সময় হলো, আল্লাহ একটা সন্তান দিলেন। ওই সন্তানটা 10 বছরে পূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। একটু মহব্বতে বলবেন না? আহা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 10 বছর বয়সে আপনার 30 পারা কোরআনের হাফেজ হওয়ার পরে আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছেন মদিনা শরীফে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ। আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছেন মদিনা শরীফে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে ইলমে হাদিস, ইলমে তাফসীরের জ্ঞান অর্জন করতে। ওখান থেকে উনি চলে গেছেন বাগদাদ শরীফে ইলমে ফিকহের জ্ঞান অর্জন করতে। মাকে বলিনি, লুকিয়ে লুকিয়ে চলে গেছে। বলিনি কেন? মা যদি আটকে দেয়, তুমি আমার একটা ছেলে, আমি তোমাকে দূরে যেতে দেবো না বাবা, তুই আমার একটা ছেলে। আমি আমাকে দিয়ে বলি, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দিয়েছেন, আল্লাহ আমাকে একটা কন্যা সন্তান দিয়েছেন। আমার ছেলের বয়স 18 বছর। 18 বছর তো আমার ছেলে পড়াশোনা করছে মোটামুটি লোকালিটিতে। তো আমাকে বারবার বলে, আব্বা আমি একটু দূরে যাব। আমি বলি, বাবা তুই আমার একটা ছেলে, তুই লোকালিটিতে পড়, ভালো করে পড়, আল্লাহর রহম হবে, দূরে যেতে হবে না। তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আম্মাকে না বলে লুকিয়ে লুকিয়ে চলে গেছে দ্বীনের ইলম অর্জন করতে। কোথায় চলে গেছেন? মদিনা শরীফে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে। মা জানে না। একটু বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমাদের ছেলেরাও আমাদেরকে না বলে যায়। কোথায় যায়? কোথায় যাচ্ছে? এই যে জানুয়ারি মাস পড়ে গেছে বাবা, আপনাদের দিকে দুমদাড়াক্কা শব্দ হয়? হ্যাঁ, জানুয়ারি মাস পড়ে গেছে তো আমাদের ছেলেরা মেয়েরা গাড়ি ভাড়া করে কোথায় যাচ্ছে? মাও জানে না, বাপও জানে না। 3 দিন 4 দিন পরে বাড়ি আসছে। ও মেয়ে ভালো আছে, ছেলে ভালো আছে, আল্লাহ ওদেরকে হেদায়েত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। তবে এখানে একটা কথা বলে দিই, এই যে 1 জানুয়ারি, 26 জানুয়ারি বা অন্য অন্য জানুয়ারিকে নিয়ে কোনো মুসলমানের ছেলে যদি ড্যান্স হ্যাঙ্গামা করে, নাচানাচি করে, দাপাদাপি করে, কোনো মুসলমান যদি গান শুনে মনে মনে আনন্দিত হয়, কোনো মুসলমান যদি গান শুনে মনে মনে তৃপ্তি পায়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি ওর বিবির সঙ্গে মেলামেশা করে, ওর বিবির সঙ্গে যদি সহবাস করে, ওর বিবির পেটে যদি বাচ্চা আসে, ওই বাচ্চাটা হারামজাদা বাচ্চা হবে, হারামজাদা বাচ্চা হবে। কোন মুসলমান যদি গান শুনে মনে মনে আনন্দিত হয়, কোন মুসলমান যদি গান শুনে মনে মনে তৃপ্তি পায়, ওই মুসলমানটা মুসলমান থাকে না। ও
মুরব্বীরা আগের দিনে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। অনেক বাড়ি থেকে মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যেত। যে বাড়িতে নামাজ হয়, কোরআন তেলাওয়াত হয়, তাসবিহ তেলাওয়াত হয়, জিকির আজকার হয়, ওই বাড়িটা জান্নাতের টুকরা হয়ে যায়। বাবা এখন বাড়ি থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায় না। বাড়ি থেকে ফজরের পরে মাগরিবের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায় না, কিন্তু গানের আওয়াজটা শুনতে পাওয়া যায়। এই ঠিক বলছি না ভুল বলছি? আমার দিকে তাকান। আগে অনেক বাড়ি থেকে ফজরের নামাজের পরে কি বাজতো? মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। সব উঠে গেছে বাবা। আগে বাড়িতে বাড়িতে খাস মিলাদ হতো। ও মুরব্বীরা সাক্ষী দেন, আগে বাড়িতে বাড়িতে কি হতো? খাস মিলাদ হতো। এখন সে খাস মিলাদ আর হয়? উঠে গেছে। কোরআন তেলাওয়াত ফজরের নামাজের পরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ফজর থেকে মাগরিব পর্যন্ত, ওই বাড়িটার চারিদিকে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। আবার মাগরিবের নামাজের পরে যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িটা মাগরিব থেকে ফজর পর্যন্ত চারিদিকে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। একটু জোরে বলা যায় না? মুহাব্বতে বলা যায় না? তাকবীর দেন, নারায়ে তাকবীর।